ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30, এখন থেকে ব্লগটাকে শুরু করছি। বিছানার চাদরটাকে ঝেড়ে নেবো এখন। দেখো কি অবস্থা বিছানার চাদরটা। এখন বিছানার চাদরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখে না, দেখতে থাকো ব্লগটা। জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করবো। পুরো ভাঁজ হয়ে গেছে। চাদরটা তুলে দিয়েছি, চাদরটা এগুলো সব কাচতে হবে। আর ফাইনাল লুকটা দেখো বিছানার। আজকে এই চাদরটা পেতে দিয়েছি, ওই চাদরটা তুলে। আর গরমকাল তো প্রত্যেক দিন চাদর দুদিন ছাড়া ছাড়া না পাল্টালে না ওই চাদরে না শুতে পারি না। বাচ্চার ঘর তো বসই একটু পরিষ্কার। দেখো রাজ বই খাতাগুলোকে সব এখানে রেখে দিয়ে বিছানার কাছে রেখে দিয়ে চলে গেছে। এগুলোকে ওই ঘরে বইয়ের টেবিলে রেখে দিয়ে আসতে হবে। এখন থাক। আর ড্রেসিং টেবিলটা এখন একটু পরিষ্কার করবো। কাঁচটা একটু পরিষ্কার করবো। কী বলো তো, ড্রেসিং টেবিলের কাঁচ না পরিষ্কার না করলে না ধুলোবালি লেগে না কাঁচটার মধ্যে না সেই পড়ে যায়, দাগ ছোপ লেগে যায়, ভালো মুখ দেখা যায় না। ড্রেসিং টেবিলটা ভালো করে রোজ পরিষ্কার করতে হয়। তারপর বাচ্চা মানুষ, ও তো দুষ্টুমি করবেই বলো, ও করবে না কে করবে। দেখো খাট, আলমারি, ড্রেসিং টেবিল সবটাই গুছিয়ে দিয়েছি। আর বাচ্চা থাকলে ঘরে যা হয়, ছোট ছেলে দুষ্টুমি করবে, বদমাইশি করবে, ও করবে না কে করবে। ওরও তো এখন বয়স করার, বলো। আমরাও একসময় এই বয়সে এরকম দুষ্টুমি করেছি, তাই না বলো। এখন আমরা বড় হয়ে গেছি। এখন আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে বাপের বাড়িতে যখন ছিলাম তখন কত দুষ্টুমি করেছি, মায়ের মুখে কত কথা শুনেছি। কিন্তু মেয়েদের দেখো জীবনটাই অন্যরকম না। বাবার বাড়িতে একরকম, বাপের বাড়িতে একরকম, শ্বশুরবাড়িতে একরকম। শ্বশুরবাড়িতে শরীর খারাপ হোক, ভালো থাকুক, তবুও সকালবেলা ঘুম থেকে 6টার সময় উঠতে হবে, রান্না করতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, বিছানা তুলতে হবে। আমরা আর কটা মেয়ের খবর রাখি বলো তো, কটা মেয়ের গল্পই বা জানি। প্রত্যেকটা মেয়ের গল্পই একই বলো। কেউ হয়তো বেশি করে, কারি বা বাড়িতে বাড়িতে 4টে 5টা করে কাজের লোক থাকে, সবার তো আর থাকে না। সব মেয়েদেরই একই দিন শুরু হয়। হ্যাঁ, আমার যেমন দেখো বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচার লোক আছে, রান্নাটা আমি করি, আর এই টুকটাক ঘর গোছানো তো করতেই হবে। আর বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, হ্যাঁ তাকে পড়তে দিয়ে আসা, নিয়ে আসা করতে হয়। একটু জল খাবো, চলে এসেছি রান্নাঘরে। তেষ্টা পেয়ে যাবে না তো ভিডিও করতে করতে। আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের সব রান্নাগুলো না এখন একটু গরম করবো, জানো তো, গরমকাল তো
রান্নাঘরে গরম না করলে না সব নষ্ট হয়ে যায়। তরকারিটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। আর কালকে না শেফালিদি 2-3 দিন ধরে আসছে না, প্রচণ্ড গরম পড়েছে, তো শেফালিদের না শরীরটা খারাপ করেছে। আমাকে সব করতে হচ্ছে একাই, ঘর মোছা থেকে আরম্ভ করে বাসন মাজা থেকে আরম্ভ করে সব করতে হচ্ছে। কি করব বলো, ও তো মানুষ, ও আমার বাড়ি কাজ করে বলে কি ও মানুষ নয়? আমি বলেছি শেফালিদি যতদিন না তুমি সুস্থ হবে ততদিন তুমি কাজে এসো না, সুস্থ হয়ে আগে তারপর তুমি আসবে আবার কাজে। তো শেফালিদি আসছে না, এখন সব আমাকেই করতে হচ্ছে। আমারও শরীরটা একটু ভালো না, ঠান্ডা লেগেছে, গ্যাসের থেকে একটু পেটে ব্যথা করছিল। তরকারিটা গরম করে নিয়েছি। গ্লাসগুলোকে না সব এখানে রেখে গেছে না, জল খাওয়ার সময় গ্লাসগুলোও খুঁজে পাই না, এখন বাসনের ঝুড়ির মধ্যে সব রাখি। বাসনের ঝুড়িটা না ফাঁকা হয়ে গেছে, অনেক বাসন বাইরে বেরিয়ে গেছে, সেগুলো মাজতে হবে, আমাকেই মাজতে হবে। আমি না ওই রাত্রিবেলা শোয়ার আগে বাসনগুলোকে ধুয়ে রেখে দেবো, কেন কি সকালবেলা তো দাদাভাই অফিস যায়, আর সকালবেলা অত তাড়াতাড়ি উঠে বাসন মেজে রান্না করা অনেকটা চাপ হয়ে যায়, তাই রাত্রিবেলা শোয়ার আগে বাসনগুলোকে ধুয়ে রেখে দেবো। এখন একটু তোমাদের সাথে গল্প করি, ভাল লাগছে না ঘরের মধ্যে না, কতদিন মনে হচ্ছে যেন কোথাও বেরোয়নি, কোথাও ঘুরে আসি, কিন্তু রাজের পরীক্ষা না শেষ হলে তো কোথাও যেতেও পারবো না, তাই এই টুকটাক এদিক ওদিক যাই। কিন্তু মনে হচ্ছে কোনো সুদূর জায়গা থেকে, যেখানে সমুদ্রের ঢেউ থাকবে এরকম একটা জায়গা দিয়ে ঘুরে আসি, কিন্তু ওর পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত তো যেতে পারছি না। যাকগে, তোমাদের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আমার যারা ব্লগ দেখছো, তোমরা যারা আমার ভিউয়ার্স, যারা তোমরা আমাকে লাইক করছো, পছন্দ করছো, তোমাদের কাছে আমি বলতে চাই তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রচুর 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 সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দাও। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, আমার না অনেক ভিডিও আমি ডাউনলোড করেছি ইউটিউবে, কিন্তু অনেক ভিডিওতে না আমি ভিউজ পাচ্ছি না, মানে তোমরা মনে হয় দেখছো না সব ভিডিও। যাই হোক, আমি অনুরোধ করছি তোমরা না আমার সমস্ত ভিডিওগুলো দেখো, সত্যি বলছি, ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারবে, কারণ আমি সেই ভিডিওগুলোকে সেরকমভাবেই তৈরি করছি, এক একটা ভিডিও এক এক রকম। হ্যাঁ, সংসারের কাজ দিয়ে, ঘর গোছানো দিয়ে, ঘর পরিষ্কার করা দিয়ে, অথবা গানের ভিডিও, রান্নার ভিডিও, এক একটা ভিডিওতে না এক একটা জিনিসের ওপরে আমি ভিডিও শ্যুট করেছি। আর সেই ভিডিওগুলো দেখলে তোমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখতে পারবে, কেমন করে খাট পরিষ্কার করবে, কেমন করে আলনা ড্রেসিং টেবিল গোছাবে, হ্যাঁ, কেমনভাবে রান্না করবে, আমি যেরকম গানের ভিডিও দিয়েছি, কেমনভাবে পুজো পাঠ করবে, অনেক ধরনের ভিডিও আমি আপলোড করেছি। তোমাদের কাছে এটুকু অনুরোধ রইল, তোমরা প্রত্যেকে আমার ভিডিওগুলো সব দেখো আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।